বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মক্কা মদিনা পক্ষ থেকে বলছি, আমি খায়রুল ইসলাম। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে নতুন একটা পর্ব আপনারা আমি জানাতে চাই যে আমার কাছে এখন প্রায় ফোন আসে, যে কারণটা হচ্ছে এখন তো বাচ্চা লালন পালন করার সময়। তা আমি আপনার কাছে বলবো, আমি ওইটাই যে হাঁসের যে গড় করার বিষয়টা নিয়ে আসলে অনেকেই আমার কাছে ফোন দিয়ে বলে যে এরা নতুন খামারি, যে হাঁসের ঘর কিভাবে করা, কম খরচে কিভাবে ঘরটা তৈরি করা। আমি আপনারা আহ, আমি ঘরটাও দেখাবো যে ঘরটা কোন সিস্টেমে আপনারা করবেন। আমি ইনশাল্লাহ ঘরটা দেখানোর চেষ্টা করব। প্রিয় দেশবাসী, ঘর আসলে যে এমন একটা জিনিস যে হাঁসের ঘর সাধারণ হইলে হয়েছে, মাটির ঘরেই যথেষ্ট, পাকা টাকার প্রয়োজন নেই। আর যদি পাকা যারা অলরেডি আছে, এখানে আবার হাঁস তৈতে পারবেন কিনা? হ্যাঁ, তৈতে পারবেন। যদি নতুন করে কোনো আপনারা ঘর করেন, সেক্ষেত্রে আপনার কোনো পাকা টাকার প্রয়োজন নাই, মাটি হলেই চলবে ইনশাল্লাহ। আর আমি বলবো যে অল্প টাকা খরচে কিভাবে ঘরটা সুন্দর হয়। আমি বলবো যে নিচে মাটির থেকে একটা টিন, মানে চতুর্দিকে ঘোরা একটা ওরা টিন দেওয়া, অথবা টিন ডেরে এরকম ভাবে হাতারে দেওয়া, যে উঁচাটা থাকবে আপনার 2.5 ফুট কিংবা 2.5 হাত। একটা টিনের যে পাঁচটা হয়, অথবা 2.5 হাত হয় কিংবা 2.5 হাত হয়, শুধু খালি এ পর্যন্তই। বাকি যে অংশটা থাকবেন, এই অংশটা দিতে হবে আপনার নেট। এরকম ভাবে যদি আপনারা ঘরটা তৈরি করেন, উপরে থাকবে অথবা টিন, চালের মাধ্যমে টিন থাকবে। উঁচার প্রয়োজন নেই। হাঁসের ঘরের হিসাব হলো এরকম, যে হাঁসের ঘরের ভিতরে যদি কোনো আলো বাতাস যায়, সেক্ষেত্রে ঘরে কোনো গ্যাস হয় না। মানে হাঁসের ঘরের ভিতরে যেন কোনো আলো বাতাস থাকলেই চলে। আপনারা যদি দেখেন, আমি বলবো যে 6 ফুট উঁচা যদি আপনারা হাঁসের ঘরটা দেন, ইনশাল্লাহ চলে। এর এমন উঁচা লাগে না। 6 ফুট উঁচা যদি আমরা হাঁসের ঘরটা দেন, আমি বলবো যে 2.5 হাত থাকবে একটা টিন। 2.5 হাত যদি আপনার একটা টিন থাকে, তা বাকি অংশটা তো অপরাধ নেট থাকতেছে। আমিও আশা করবো যে ইনশাল্লাহ যে অ্যাভেলেবেল আপনার বাতাস ঘরে ঢুকবে, আর কোনো সমস্যা হইতে পারে না। প্রিয় দেশবাসী, ঘর উপরে আমরা টিন দিলেন, অথবা টিন দিলে আমরা টাকা খরচ হয় বেশি। আপনারা কাগজ দিতে পারেন, তিরপাল দিতে পারেন, কম্বল দিতে পারেন, অনেক কিছু দিতে পারেন, যে কম খরচে আপনার ঘরটা তৈরি করতে পারেন। আমি কতগুলো কিন্তু আমি আগেও বলতাম যে দেখেন, আপনারা 2 লাখ 2.5 লাখ টাকা হাঁস নেবেন, কিন্তু দেখা গেল যে 2 লাখ 2.5 লাখ টাকা খরচ করে একটা গড়েই করে এলাম। তো লাভ কোথায় পাবেন? লাভ তো আপনার ঘরের ভিতরে ঢুকাই দিচ্ছেন, লাভ পাবেন কোথায়? এই জন্য আমি বলবো যে আপনারা গড় সাধারণভাবে করলেই চলে। প্রিয় দেশবাসী, আমি আরেকটা কথা বলতে চাই, যে এখন যে সময়টা হচ্ছে যে বোর্ডিং এর সময়, বাচ্চা লালন পালন করার সময়, হাঁস লালন পালন করার সময়। আচ্ছা, আমি বলবো যে আপনারা এখন যারা জিরো বাচ্চা নিবেন, আপনারা জিরো বাচ্চা নিয়ে বোর্ডিং করবেন। বোর্ডিংটা যেন আপনারা সুন্দরভাবে আপনারা করেন। আচ্ছা, বোর্ডিং এর নিচে আপনারা কি দেন? অনেকে আমার কাছে প্রশ্ন করে যে কেউ দেলায় তুষ, কেউ দেলায় চমিলের ভুসি। সাবধান, আমি আপনার কাছে অনুরোধ করবো এই কথাগুলো, যে আপনারা এইরকম ধরনের কোনো কিছু আপনারা দিবেন না। এগুলো দিবেন না, বাচ্চার মারার ব্যবস্থা করলেন একটা। আপনারা বরাবর ধানের কর দিবেন। আমি শর্ট করে যে কথাগুলো বলবো, কথাগুলো একটু আপনার ধৈর্য সহকারে শুনেন। অথবা বোর্ডিং এ আপনার সালার শর্ট ব্যবহার করবেন, অথবা কর ব্যবহার করবেন। অথবা এখন আরেকটা সুবিধা হচ্ছে, যে এখন নতুন দেখছি যে কম্বলের অভাব নেই। সারা বাংলাদেশে লেভেল কম্বল আছে, প্রতি বাজারেই আছে। আপনার কিচ্ছু প্রয়োজন নেই, শুধু কম্বল দিবেন নিচে। কম্বল দিলে সব ক্ষেত্রে কম্বল দিলে ভালো। কম্বল লাগবেন 2টা সেট। একটা সেট আজকে আপনি নিচে বিছাইছেন, আরেকটা সেট আপনার এক্সট্রা লাগবেন।
এটা যখন বেশি ময়লা হয়ে যায় তখন এটা ধুয়ে আপনারা রোদে দিবেন। আর আরেকটা ঘরে যেটা থাকবে ওইটা আপনারা বিছাইবেন, ব্যবহার করবেন। আশা করি যে করার প্রয়োজন নাই, ওই সোডার প্রয়োজন নাই, শুধু খালি কম্বল ব্যবহার করেন, একদম ক্লিয়ার। আচ্ছা, আর যদি আমি খাবারের বেলা আসি, প্রিয় দেশবাসী একটু ধৈর্য সহকারে একটু আপনারা দেখার চেষ্টা করেন। আমি খাবারটার বেলা যদি আমি বলি যে জিরো বাচ্চার যে খাবারগুলা আপনারা খাবারটা দিবেন যেন জিরো খাবার। আর নারিশ দেন, খাসি দেন, আপনার যেটাই দেন, কিন্তু খাবারটা দিতে হবে আপনার জিরো খাবার। আচ্ছা, খাবারের পাশাপাশি যে পানিটা দিবেন, আমি বলবো যে জিরো বাচ্চা যদি আপনারা নিয়ে তো আপনারা খামারটা করবেন, আর জিরো বাচ্চা নিয়ে শুরু করবেন, 100 বাচ্চার পিছনের জন্য একটা মানে যেটা বলে কন্টেনার, পানির যে বাসনগুলা পাত্রগুলা, এগুলা 100 মাত্র একটা আপনার দিতে হবে। এই খাদ্যগুলা যদি আপনি বেশি খায়, খাওয়ার পরে যদি পানি না খায়, বাচ্চা ক্ষতিগ্রস্ত হয়, বাচ্চা পায়খানা আটকে যায়, বাচ্চা মারা যায়। প্রিয় দেশবাসী, পানির যে পানি যেটা আমাদের দেন আপনারা, ওটার চতুর্দিক দিয়ে আপনার ন্যাকড়া দিবেন যেন বাচ্চারা না ভিজে। আবার বাচ্চা যদি অতিরিক্ত ভিজে, বাচ্চা জাম লাগে বাচ্চা মারা যায়। আপনারা এটা থেকে একটু আপনারা বিরত থাকবেন, যেন বাচ্চারা যেন জাম না খায়, বাচ্চারা যেন শীত না লাগে, বাচ্চারা যেন আবার পানির শর্ট না হয়। এই আপনারা 0 থেকে শুরু করে আপনার 3টা দিন, আপনারা মাত্র 3টা দিন আপনারা একটু বাচ্চার পিছনে শ্রম দেন, ইনশাল্লাহ কোনো ক্ষতি হবে না। আমি নিশ্চিত বলতে পারবো, বাচ্চা যদি আপনি এক গ্রেড নিয়ে থাকেন তাহলে বাচ্চা কোনো ক্ষতি হবে না, ইনশাল্লাহ। আমি পাশাপাশি আরেকটা কথা বলবো, কেউ দেশবাসী, আমার কাছ থেকে নেবেন তেমন কিছু না, আপনার যে যে কোন জায়গা থেকে আপনারা নেন, তবে একটা বিজ্ঞ খামারের কাছ থেকে মালটা ক্রয় করবেন। পাশাপাশি বলবো যে আমার কাছ থেকে না নিলেও আপনারা যে কোনো মুহূর্তে কোনো কিছু যদি জানতে চান, ইনশাল্লাহ আপনি আমার নাম্বারে ফোন দিবেন, আমি যতটুকু পারি ইনশাল্লাহ আপনাকে আমি দেখানো শোনানো সাহায্য করার মতন আমি চেষ্টা করে যাবো ইনশাল্লাহ। প্রিয় দেশবাসী, আশা আশা করি আপনারা সকলেই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমি দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিওগুলো দেখেন, আসলে আমার অত্যন্ত আপনারা ভালোবাসেন, আমিও আশা করি যে আমরা ভালোবাসি। তবে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।